এই মনস্টারটা আবার জেগেছিল কাল রাতে, যাকে আমাদের সব থেকে বেশি ভয়। সে আবারও প্রমাণ করেছে যে তাকে কেন মনস্টার বলা হয়, সে কেন এতটা ভয়ানক। সেনেগালের বিপক্ষে 3-1 গোলে, যেখানে তার নিজের 2টি গোল, এটা শুধু ফ্রান্সের জয় নয়, বরং সে নিজেকে আবার প্রমাণ করেছেন যে বর্তমান ফুটবলে তাকে ভয়ঙ্কর প্লেয়ার এবং সেরা কেন বলা হয়। আর এই মনস্টারটাকে আমরা জানি যে কোনো ম্যাচের মুহূর্ত বদলে দিতে পারে, আর কাল সেটাই করেছে। দেখুন, ম্যাচের কথায় যদি আসি, প্রথমার্ধে কিন্তু ফ্রান্স ততটা ভালো ফুটবল খেলেনি। সেনেগাল তাদেরকে জড়ো করে দিচ্ছিল, অ্যাটাকের পর অ্যাটাক করেই যাচ্ছিল, এবং যে কটা ফ্রান্স চান্স ক্রিয়েট করেছিল সব কটাই কিন্তু এমবাপ্পে মিস করেছিল। দেখুন, আমি যদি প্রথমার্ধের কথা বলি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন 54% বল পজিশন কন্ট্রোল কিন্তু ফ্রান্সের কাছে, কিন্তু সেনেগাল 42% কিন্তু বল পজিশন। আপনি এখানে শটস অন টার্গেট দেখুন, ফ্রান্স পুরো 0, সেনেগাল একটা শটস অন টার্গেট। তার মানে আপনি এখানে বুঝতে পারছেন প্রথমার্ধে ফ্রান্স কেমন ফুটবল খেলেছে। সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, তারা একদম চেপে ধরেছিল ফ্রান্সকে। শুধু তারা ভালো ফুটবল খেলেনি, প্রথমার্ধে এমনও মনে হয়েছিল যে তারা কিছু গোলও করতে পারতো। অনেক চান্স ক্রিয়েট হয়েছিল, সেগুলোকে গোলে কনসিড করতে পারেনি সেনেগাল। কিন্তু খেলা তো শুরু হয় দ্বিতীয়ার্ধে। হঠাৎ করে ফ্রান্সকে ফুটবল খেলতে অন্যরকম দেখি। আমরা যেটা জানি ফ্রান্স যেমন অ্যাটাকিং ফুটবল খেলে, যেমন হাই প্রেসিং ফুটবল খেলে, সেটাই আমরা সেকেন্ড হাফে দেখতে পাই। আর তারপরই হঠাৎ করে জেগে উঠলো এই মনস্টারটা। এবং শুধু মনস্টারটা না, মাইকেল ওলিসে। আমি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বলেছিলাম যে এই প্লেয়ারটি যে 2026 বিশ্বকাপে কিছু খেলা দেখাবে, রোমাঞ্চকর জিনিস দেখাবে। শুধু আপনি এই পাসটা দেখুন, যেটা এমবাপ্পে গোলে কনসিড করেছে, ব্যাপক একটা পাসে মাইকেল ওলিসে। আর দেখুন, যদি ফ্রান্সের ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার যদি আমার লাগে, তো আমাকে এই মাইকেল ওলিসেকে লাগে। মাইকেল ওলিসে শুধু একটা অ্যাসিস্ট করেনি, 2টো অ্যাসিস্ট তার এই ম্যাচে দেখতে পাবেন আপনারা। এবং সে যে ফুটবলটা খেলেছে কালকের ম্যাচে, তার ড্রিবলিং, তার চান্স ক্রিয়েট, তার স্কিল একদম মারাত্মক লেভেলের সে প্রমাণ করেছে। এবং আমরা তো এই মনস্টারের কথা তো সবাই জানি, তাকে নিয়ে নতুন কিছু ভাবার কিছু নেই। এরই সঙ্গে যদি আপনি দ্বিতীয়ার্ধের স্ট্যাটসটা দেখেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে বল পজিশন কন্ট্রোল হয়তো ফ্রান্সের কম থাকতে পারে, 49%, কিন্তু আপনাকে যেটা বলছিলাম যে শটস অন টার্গেট ফ্রান্সের একদম 0 ছিল, সেটা সেকেন্ড হাফে দেখুন 8টা শটস অন টার্গেট, তার মধ্যে 3টে গোল কনসিড করেছে তারা। আমি এটাই বলছিলাম যে সেকেন্ড হাফে ফ্রান্স কিন্তু একদম অন্যরকম ফুটবল খেলে। আর এই ম্যাচে যদি কি প্লেয়ার্সের কথা বলেন, আমাকে সব থেকে ভালো লেগেছে মাইকেল ওলিসে এবং র্যাবিওট। এই যে প্লেয়ারটি গোটা ক্লাব সিজনে কি করে আপনারা কেউ জানবেন না, কিন্তু যখনই ফ্রান্সের জার্সিটা সে পরে নেয়, তখন আমরা র্যাবিওটকে একদম অন্যরকম দেখতে পাই। আমরা ডেসরি ডুয়ের একটা ভালো পারফরমেন্স দেখতে পাই, কিন্তু আমরা একটা প্লেয়ারকে ভুলে গেলে চলবে না, বারকোলা যখনই সেকেন্ড হাফে সাবস্টিটিউট হয়ে মাঠে এলো উসমান ডেম্বেলের বদলে, তারপরই বারকোলা জাস্ট 2 মিনিটে সেকেন্ড একটা গোল করে বসলো। আর আমি যদি ফ্রান্সের অ্যাটাকিং এর কথা বলি, সেটা নতুন করে কিছু বলার নেই, আপনারা এই ছবিটা দেখুন জাস্ট। এরা 2026 বিশ্বকাপে আমি বলছি যে কোনো ডিফেন্সকে তারা নাচাবে, আমি আগেও বলেছিলাম। আর আমরা যদি সেনেগালের কথা আসি, সেকেন্ড হাফে সেনেগালকে খুঁজেই পাওয়া যায় না। আর সেনেগালের গোলরক্ষক মেন্ডি, তাকে অনেকগুলো আমরা সেভ করতে দেখি। আর এই ফ্রান্স দল 2026 বিশ্বকাপে প্রতিটা দলকে ভূত বানিয়ে দেবে আমি বলছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এমবাপ্পে কি তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলবেন বা তার দলকে তুলতে পারবেন? অবশ্যই আপনারা কমেন্টে জানান এর অ্যান্সার। আমার মতে মনে হয় সেনেগাল একটা ভালো ফুটবল খেলতো, আর সেনেগালের দিক থেকে সেকেন্ড হাফে একটা গোল আছে। এই এমবাপ্পে প্লেয়ারটি সাবস্টিটিউশন প্লেয়ার ছিল, সে মাঠে আসার পরই কিছু মিনিটেই একটা দুর্দান্ত গোল করে। দেখুন, আমরা সব ভুলে যাচ্ছি, এমবাপ্পের 2 নম্বর গোলটা ভুলে গেলে হবে না, একটা ব্যাঙ্গার গোল। আর আমার মনে হয় 2026 বিশ্বকাপে টপ 10 গোলের মধ্যে এই গোলটি তো থাকবে। তো তাকে নিয়ে নতুন কিছু বলার নেই, আমরা সবাই জানি সে একটা দলকে কি করতে পারে এবং সে একা সেই ক্ষমতাটা রাখে। তো বন্ধুরা, এই ছিল ফ্রান্স ভার্সেস সেনেগালের একটা ম্যাচ ব্রেকডাউন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেটস আমি সবার আগে আমার চ্যানেলেই পাবেন। তো চলুন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।